তো গাইস আই এম সো সরি, আজকেও আমি ভিডিও দিতে পারলাম না। আসলে আমার ইউটিউবে একটু প্রবলেম হয়ে গেছে, তো আমি সেই জন্য আজকে ভিডিও দিতে পারছি না। আসলে আমি ভিডিও আপলোড দিয়েছি, বাট জানি না ভিডিওটাতে কি এমন আছে যে ভিডিওটাকে পাবলিকের কাছে ইউটিউব বুঝতে পারছি না আমি কি বলবো। আমার এত মেহনত একটা ভিডিওর পিছনে, জানো, পুরো 2 দিন লাগে আমার, তবে গিয়ে সেই ভিডিওটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর ভাবো সেই ভিডিওটা ওই টাইমে যদি ইউটিউব কোম্পানি এক্সপেক্ট না করে, তাহলে আমার কী অবস্থা হবে। জানি না ভিডিওতে কি এমন আছে যে ভিডিওটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই না, ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হলো। আমি বুঝতে পারছি না আমি কি করলাম ভিডিওটাতে, কি এমন প্রবলেম ছিল ভিডিওটাতে। আমি এত সুন্দর করে এডিটিং করে বাবানের সাথে সারা দিন কি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, বাট জানি না কি এমন প্রবলেম আছে। আমার এত খারাপ লাগছে, কি করে বলবো। তো গাইস আজকে আমি ভিডিও আপলোড দিতে পারলাম না, আমার সব কিছুই বেস্ট গেল। আমার 2 দিন, আমার এত মেহনত, আমার এত ডাটা সব বেস্ট গেল, জানি না কেন। কি করব এবার আমি। কালকে দিতে পারিনি, আজকেও যদি আমি ভিডিও না দিই, আমার কাছে অন্য ভিডিও নেই যে আমি ভিডিওটা দেবো। আর ভিডিওটাকে আমি দুবার আপলোড দিলাম, তাও কোনো কিছু হলো না, সে একই প্রবলেম, ডিলিটই করতে হলো আমাকে। তো গাইজ প্লিজ কেউ কিছু মনে করো না, আমার যেটা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি, আর যাদের সাথে এরকম হয় তারাও বুঝতে পারছে আমার অবস্থাটা কি হচ্ছে আজকে। তো কালকে আমি তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা কেউ মন খারাপ করো না। আর আমিও নিজেকে সামলে নিচ্ছি। তো কালকে আমি আবার তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। চলো, যেটা কপালে আছে সেটা তো হবেই, কেউ আটকাতে পারবে না। তো কালকে আমি তোমাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর নেক্সট টাইম থেকে অনেক ধ্যান রাখবো যেন কোনো প্রবলেম না হয়, কোনো ত্রুটি না থাকে ভিডিওতে। আর আমি জানি না এটাতে কি এমন ছিল, ডেইলি যেরকম ভিডিও দিই আমি সেরকমই ভিডিওটাকে বানিয়েছিলাম, বাট তাও প্রবলেম। তো চলো গাইস, আই এম সো সরি। নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই ওয়েট করো, নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।